রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থ সহায়তা দেওয়া হয়েছিল বাংলাদেশকে। সেই অর্থ এমন একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে যার নামও কেউ শোনেননি। মজার ব্যাপার হলো সেই প্রতিষ্ঠানে কাজ করেন মাত্র 2 জন কর্মী। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর উত্তেজনা ছড়াচ্ছে প্রতিষ্ঠানকে নিয়ে। প্রশ্ন উঠেছে, কোন সে 2 ব্যক্তি যাদের পকেটে গেল বিপুল অঙ্কের অর্থ? দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যায় 2017 সালের মার্চ মাসে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক USAID-এর 5 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হয়। প্রাথমিকভাবে 2023 সাল পর্যন্ত থাকলেও পরে মেয়াদ বেড়ে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত চলে। এই প্রকল্প বাস্তবায়ন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বা DI এর এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা হল USAID। বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইয়ান চৌধুরী মাসুম এই প্রকল্পের ম্যানেজারের দায়িত্বে আছেন। লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী লুবাইয়ান চৌধুরী মাসুম 2018 সালের জুলাই থেকে এই প্রকল্পের ম্যানেজারের দায়িত্বে আছেন। স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্প ছাড়াও তিনি $21 মিলিয়ন নির্বাচন কেন্দ্রিক নাগরিক প্রকল্প পরিচালনা করছেন। তবে ট্রাম্পের ইঙ্গিত করা অর্থ সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি এবং কোন সে 2 ব্যক্তি তা তদন্ত সাপেক্ষ। ট্রাম্প সেই প্রতিষ্ঠানের নাম না নেওয়ায় তদন্ত ব্যতীত কারো নাম স্পষ্ট করা সম্ভব নয়। এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও।